হ্যালো, ওয়েলকাম টু চ্যানেল ফ্রম দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আজকে ভিডিও হচ্ছে ইলাস্ট্রিটির উপর। ইলাস্ট্রিটি অফ ডিমান্ড নিয়ে আজকে ভিডিওটা করবো। ইলাস্ট্রিটি অফ সাপ্লাই নিয়ে আর একটা ভিডিও হবে। তো ইলাস্ট্রিটি ব্যাপারটা কি, তার আগে যদি এখনো অবধি সাকসেস ওয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাকসেস ওয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পরবর্তীতে আরো দেখতে পাবে এই চ্যানেল থেকে। তো চলো, ইলাস্ট্রিটি জিনিসটা কি? ইলাস্ট্রিসিটি বেসিক্যালি একটা মেজার অফ পার্সেন্টেজ চেঞ্জ ইন ওয়ান ভেরিয়েবল ইন রেসপেক্ট টু পার্সেন্টেজ চেঞ্জ ইন অ্যানাদার ভেরিয়েবল। অর্থাৎ একটা ভেরিয়েবলের পার্সেন্টেজ চেঞ্জ কি হচ্ছে আরেকটা ভেরিয়েবলের পার্সেন্টেজ চেঞ্জের রেসপেক্ট। ঠিক আছে? তো যখন আমরা ডিমান্ড নিয়ে কথা বলবো, ইলাস্টিটি অফ ডিমান্ডের যখন আমরা কথা বলবো, ঠিক আছে, তখন আমরা কিসের কিসের দেখব? তখন আমরা চেঞ্জটা দেখব কোয়ান্টিটি ডিমান্ডে। তখন আমরা চেঞ্জ দেখব কোয়ান্টিটি ডিমান্ডে। এবং কিসের রেসপেক্টে দেখব? রেসপেক্টে দেখব প্রাইসের। ঠিক আছে? প্রাইসের রেসপেক্টে তখন কিন্তু আমরা কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জ দেখব। ঠিক আছে? তাহলে যখন আমরা ইলাস্টিক ডিমান্ডের ফর্মুলা কি হবে? পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। ঠিক আছে? তো এটা অনেক সময় যখন প্রবলেম করতে যাবে বা বিভিন্ন সময় এটা কাজে লাগবে। এবার হচ্ছে ফর্মুলা, যে ফর্মুলাগুলো লাগে। এই যে ফার্স্ট একটা ফর্মুলা আছে, ইলাস্টিক ইকুয়াল টু ডেল কিউ বাই কিউ ডেল পি বাই পি। ঠিক আছে? এবং এটাকেই যখন তুমি ঘুরিয়ে লিখবে তখন মাইনাস ডেল কিউ বাই ডেল পি পি বাই কিউ। এই কিউ বাই পিটাকে উল্টে গিয়ে পি বাই কিউ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা প্রশ্ন, যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই মাইনাস সাইনটা কেন? তাই তো, এই মাইনাস সাইনটা কেন? এখানে তো মাইনাস নেই, তাহলে এই মাইনাস সাইনটা কেন? দেখো, মাইনাস সাইনটা কেন, তার উত্তর হচ্ছে আমরা এখানে কিসের কথা বলছি? আমরা এখানে ডিমান্ড নিয়ে ডিসকাস করছি। তো ডিমান্ড কার্ভ কেমন হয়? ডিমান্ড কার্ভ নেগেটিভলি স্লোপ, তাই জন্য এখানে কিন্তু একটা মাইনাস সাইন আসবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ডেল কিউ বাই ডেল পি। ব্যাপারটা তো একই, এখানে আগেরটা যেমন ছিল সেম রয়েছে এত পর্যন্ত। ঠিক আছে? এবার তারপরে পি ওয়ান প্লাস পি টু আর কিউ ওয়ান প্লাস কিউ, তাই তো। এই যে পিটা, এই পি এর জায়গায় লেখা হয়েছে পি ওয়ান প্লাস পি টু, আর এই কিউ এর জায়গায় লেখা হয়েছে কিউ ওয়ান প্লাস কিউ টু। সেই করে এটা এসছে, অর্থাৎ 2 পয়েন্ট যখন নিচ্ছি, যখন আর কে আসছে তখন এটা ইউজ করা হয়। তো এই ফর্মুলাগুলো যখন তোমরা প্রবলেম করবে তখন সেখানে বুঝতে পেরে যাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি। ভ্যালু অফ প্রাইস ইলাস্টিসিটি কি হয়? সব সময় প্রাইস ইলাস্টিসিটির ভ্যালুটা কিন্তু জিরো থেকে, বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, সেটা হচ্ছে জিরো থেকে কিন্তু ইনফিনিটির মধ্যে লাই করে। ঠিক আছে? জিরো থেকে ইনফিনিটির মধ্যে লাই করে বা থাকে। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব? পাঁচটা ক্যাটাগরি, 5 ক্যাটাগরিজের আমরা এখানে প্লাস ইলাস্টিসিটি দেখবো। যেটা পাঁচটা হচ্ছে: একটা পারফেক্টলি ইলাস্টিক, দেন ইনলাস্টিক, দেন ইউনিটারি ইলাস্টিক, দেন ইলাস্টিক ডিমান্ড, দেন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তো এবার ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করব। তো প্রথম যেটা পারফেক্টলি ইনলাস্টিক ডিমান্ড, সেটা কি? পারফেক্টলি ইনলাস্টিক ডিমান্ড হচ্ছে প্রাইসের চেঞ্জ হওয়ার জন্য আমার কোয়ান্টিটিতে কোনো রকম চেঞ্জ হবে না। অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড শোজ নো রেসপন্স টু চেঞ্জ ইন প্রাইস। তখন আমার এলাস্টিসিটি কি আসবে? এলাস্টিসিটি আমার চলে আসবে জিরো। ঠিক আছে? এই যে পাশের গ্রাফটা যদি তোমরা দেখো তাহলে ইজিলি এটা বুঝতে পারবে যে কি হচ্ছে। ফার্স্ট প্রাইস ছিল পি ওয়ান, পরে আমার প্রাইস কমে পি টু হয়েছে, প্রাইস ফল করেছে, কিন্তু কোয়ান্টিটিতে কোনো রকম চেঞ্জ আসেনি। প্রাইস চেঞ্জ হওয়ার জন্য কোয়ান্টিটিতে কোনো রকম চেঞ্জ আসেনি। তাই জন্য কি হয়েছে, এই কার্ভটা, সেটা দেখো একটা ভার্টিক্যাল কার্ভ হয়েছে। ঠিক আছে? তো আমরা যখন বলবো ইলাস্টিসিটি আমাদের জিরো থাকবে, তখন এরকম ভার্টিক্যাল কার্ভ কিন্তু তোমরা দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা নেক্সট টাইপ। নেক্সট আমাদের হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক ডিমান্ড কখন? যখন প্রাইসের চেঞ্জ করার ফলে কোয়ান্টিটি চেঞ্জ হবে কিন্তু প্রাইসের চেঞ্জ অনেকটা বেশি থাকবে। অর্থাৎ অনেকটা প্রাইস চেঞ্জের ফলে আমার কোয়ান্টিটিটা কম চেঞ্জ হবে। ঠিক আছে? কোয়ান্টিটিটা আমার কম চেঞ্জ হবে, সরি নিচে হবে, কোয়ান্টিটিটা আমার কম চেঞ্জ হবে। প্রাইস চেঞ্জ অনেকটা হবার ফলে কোয়ান্টিটি আমার কম চেঞ্জ হবে। তখন এই যে, তখন আমার কি হবে? তখন আমার ইলাস্টিসিটিটা জিরো থেকে ওয়ান এর মধ্যে লাই করবে। ঠিক আছে? জিরো থেকে ওয়ান এর মধ্যে আমার ইলাস্টিসিটি তখন লাই করবে। এই যে এই গ্রাফটা দেখো,
প্রাইস P1 থেকে P2 হয়েছে, ঠিক আছে, তাহলে আমার কোয়ান্টিটি Q1 থেকে Q2 হয়েছে। প্রাইস একটুখানি কমার জন্য কোয়ান্টিটি আমার অল্প একটু বেড়েছে। প্রাইস এতটা, প্রাইস এখানে প্রাইসের গ্যাপটা দেখো বেশি, কোয়ান্টিটির গ্যাপটা কম, অর্থাৎ প্রাইস বেশি চেঞ্জ হলে কোয়ান্টিটি অল্প একটু চেঞ্জ হয়, ঠিক আছে। এটা বেশি কম দুটোই হতে পারে, মানে এদিক থেকে P1 থেকে যেমন P2 কম হতে পারে, তখন Q1 থেকে Q2 হবে, আবার যদি বেশিও হতে পারে, ঠিক আছে, তাহলে অল্প চেঞ্জ। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি ইউনিটারি ইলাস্টিক। ইউনিটারি ইলাস্টিক যখন আমরা বলবো তখন আমরা বলবো এগুলো ইকুয়াল, প্রাইসের চেঞ্জ আর কোয়ান্টিটির চেঞ্জ ইকুয়াল হবে, অর্থাৎ প্রাইস আমি যতটা চেঞ্জ করবো, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সেটা ইকুয়াল হবে, ইকুয়াল লিডস করবে, তখন কিন্তু আমাদের ইলাস্টিসিটি হবে 1, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ, ঠিক আছে, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ কিন্তু মানে লিখবে যখন তখন কিন্তু এটা খেয়াল রাখবে পার্সেন্টেজ চেঞ্জ কিন্তু শুধু চেঞ্জ লিখবে না। এখানে দেখো প্রাইসের চেঞ্জ যেটা হচ্ছে সেটা P1 থেকে P2, এই যে ডিফারেন্স সেটা Q1 থেকে Q2 ডিফারেন্সটা এই গ্রাফে অলমোস্ট সেম রাখার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। এই যে ডিফারেন্স গুলো কিন্তু সবসময় এরকম সেম নাও হতে পারে, বিভিন্ন বইয়ে দেখবে গ্রাফের ডিফারেন্সটা কম বেশি আছে, সেটা কিন্তু একদমই যে ভুল সেটা বলা যায় না, কারণ চেঞ্জ গুলো বলা হয় পার্সেন্টেজ, নর্মাল চেঞ্জ কিন্তু নয়, কিন্তু যদি তুমি নর্মাল চেঞ্জ রাখো তোমার নিজের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ইউনিটারি ইলাস্টিক। এবার আমরা আসছি ইলাস্টিক ডিমান্ড। ইলাস্টিক ডিমান্ডে আমাদের প্রাইসের চেঞ্জটা কম হয়, কোয়ান্টিটির চেঞ্জটা বেশি হয়, অর্থাৎ অল্প একটু প্রাইসের আমরা যদি ফল করাই তাহলে আমাদের কোয়ান্টিটিটা অনেকটা বেশি আমরা পেতে পারবো, ঠিক আছে, অল্প একটু প্রাইস কম হলে আমরা অনেকটা বেশি কোয়ান্টিটি সেখানে পাওয়া যাবে। তো সেই জন্য কি হয়, আমাদের এই ইলাস্টিসিটিটা গ্রেটার দেন 1 হয়, বা 1 থেকে ইনফিনিটির মধ্যে লাই করতে পারে। নেক্সট আমরা আসছি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের ব্যাপারটা কি, নো চেঞ্জ ইন প্রাইস, কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ নো চেঞ্জ ইন প্রাইস ব্যাপারটা, প্রাইসের চেঞ্জ যদি না হয় তাহলে কোয়ান্টিটি কি বেশি কম হতে পারে, ঠিক আছে, হতেই পারে, সাপ্লাই বেড়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে বলা হয় যে এ স্মল চেঞ্জ ইন প্রাইস লিডস টু ইনফাইনাইটলি লার্জ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। অর্থাৎ যেটা হচ্ছে যে যে প্রাইসের চেঞ্জটা খুবই কম হলো, যেইটা আমরা বলতে পারি যে নেগলিজেবল, এতটাই কম, মানে ইকোনমিক্সে যেটা আমরা নেগলিজেবল ধরছি, তো সেই জায়গায় কোয়ান্টিটিটা কিন্তু তার তুলনায় অনেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অনেকটা চেঞ্জ হচ্ছে কোয়ান্টিটি, তখন আমরা বলতে পারি যে এটা আমরা পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, অর্থাৎ এন যেটা এনটা ইনফিনিটি, মানে অনেক চেঞ্জ, কোনো মানে যেটা কোনো মেজারেবল জায়গাতে আসছে না, অনেক বেশি চেঞ্জ হচ্ছে, বা মেজার তো অবশ্যই এটা একটা মেজার, তো সেটা ইনফিনিটি হচ্ছে, তো সেটা হচ্ছে পারফেক্টলি এলাস্টিক ডিমান্ড, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, প্রত্যেকটা শেপ এবং ইলাস্টিসিটি গুলো মনে রাখবে, এবং যে ইয়েগুলো পার্সেন্টেজ চেঞ্জ সেটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেসফুল ওয়ে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।